দেখুন মার্কেটে যাচ্ছি, আর মার্কেটে যাওয়ার পরেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, মার্কেট কীভাবে করবো? রাত বাজে 9:30। দেখুন কি যে একটা অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সন্ধ্যার সময় ইফতারি নিয়ে বসে গেলাম। আজকে ইফতারিতে খিচুড়ি আছে, মাংস বোনা আছে, আর ভাজা পোড়া সব কিছু দিয়ে প্লেটগুলো আমরা সাজিয়ে নিয়েছি। কারণ প্রতিদিন মুড়ি মাখা খেতে এখন আর ভালো লাগছে না, আর এত পরিমাণ গ্যাসের সমস্যা হচ্ছে, সেজন্য আমার প্লেটটাতে কিন্তু আমি ভাজা পোড়া কিছুই নিইনি। বরাবরের মতো ইফতারি আনকমন কিছু করার চেষ্টা করতেছি। দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান চলে যাচ্ছে। আবার কে জীবিত থাকবো, কে আবার সামনে রমজান পাবে, আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, সবাইকে মাফ করে দেখ, আমিন। তো দেখুন সব কিছু সাজিয়ে বিছানায় বসে গেলাম, ডাইনিং টেবিলে বসা হয়নি। আর ইফতারিতে কিন্তু এত খাবার খাওয়া যায় না, একদম পেট জাম হয়ে থাকে। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যা ইফতার করার পরে একদম শরীর ভারী হয়ে যায়, পেট ফেঁপে থাকে, পরিমাণ অনুযায়ী খেতে হয়। সব কিছু সাজিয়ে বসে অপেক্ষায় আছি যে কখন আজান দিবে। তা আজান হয়ে গেছে, ইফতারিও করা শেষ হয়ে গেল। এখন একটু পনির চা খাচ্ছি, পনির দিয়ে চা বানিয়ে নিলাম। এখন একটু পনির চা খাবো, কারণ ইফতার খোলার সাথে সাথেই আমরা যারা চা খোর অবশ্যই চা একটু খেতে হবে, আর নাহলে কিন্তু মাথা ব্যথা উঠে যায়। আমি তো 1 কাপ চা খেতেই হবে, আর নাহলে রাত্রে নামাজও পড়তে পারি না, শরীর অসুস্থ হয়ে যায়। আর চাটা মাশাআল্লাহ পনির দিয়ে খেতে এত মজার হয়েছিল, চাটা বলার বাইরে। মানুষ বলে না যে মজার জিনিস অল্প খেলেও কিন্তু ভালো লাগে। তো এবার যেই চা দুধটা নিয়ে আসছে, ওই দুধটার চাটাও কিন্তু খেতে বিশাল ভালো, ভীষণ ভালো লাগে। পনিরও একটু টুকরো টুকরো করে দিয়ে নিচ্ছি, আবার লাগলে আর একটু দিয়ে নিব। আমি সাইজগুলো এই সাইজ করে নিই, আর এর চেয়ে বড়ো হলে কিন্তু অপচয় হয়। তো পনিরগুলো আমার ঘরে বেশি লাগে, অনেক কাজে লাগে, অনেক কিছু রেসিপি তৈরি করতেও আমার এই পনিরটা লাগে। তো চা নাস্তা খেয়ে এখন চিন্তা করলাম যে একটু বাহিরে যাব। এবার মার্কেটে যাওয়াই হচ্ছে না, 2-1 বার যাওয়া হচ্ছে, কিন্তু এখনও শপিং করা বাকি রয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি, রাত বাজে 8টা, 8:30টার মতো বাজতেছে। এখন আমরা মার্কেটে চলে যাচ্ছি রাতের বেলা। বোঝাই যাচ্ছে না যে আকাশের মধ্যে অন্ধকার হয়ে আছে। তো আমরা যাচ্ছি, আর আমার রিক্সাওয়ালাটা এত বড় বেয়াদব ছিল, বলার বাইরে। হিরোইনচি দেখতে, চেহারা চেহারা কেমন একটা অবস্থা। 50 টাকার ভাড়া নিয়ে নিছে 70 টাকা। খুশি হয়ে যারা ব্যবহার ভালো, আমি এমনি খুশিতে 30 টাকা 20 টাকা বেশি দিয়ে দিই, আর যাদের ব্যবহার খারাপ তাদের কিন্তু ইচ্ছে করে না। তাই এই যে মার্কেটে নামার পরেই এত পরিমাণে বৃষ্টি শুরু হচ্ছে, আমরাও রিক্সা থেকে নামলাম, আর এই যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার এই বৃষ্টিতে ভিজে ভিজে পাঞ্জাবির ওখানে চলে গেছি। তো অনেক দোকানে ঘোরাফেরার পরে পছন্দ হয়েছে, কিন্তু দামে হয় নাই। দামে হলে পছন্দ হয় নাই, মানে অন্যরকম। 5-6টা দোকান ঘোরাঘুরির পর লাস্ট মুহূর্তে আমার ছেলেদের পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি 3 জনের জন্য 3টা পাঞ্জাবি নিয়ে নিলে হয়ে যায়। তো এবার দেখলাম একটা নতুন ডিজাইনের মধ্যে পাঞ্জাবি এসেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, খারাপ না, খুবই সুন্দর। আর এই পাঞ্জাবিটা আমি পছন্দ করে রেখে আসছি, যে যে কোনো অনুষ্ঠান কিছুতে পরে কিন্তু যাওয়া যাবে। খুবই সুন্দর, কাজের মধ্যে আমার খুবই ভালো লেগেছে পাঞ্জাবিটা, ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর। বাটনগুলো খুব সুন্দর ছিল। আমি বলছি যে এগুলো 3টা আমি নিয়ে যাব পরে এসে, যেহেতু বৃষ্টির মধ্যে মানে মার্কেট করে একটু মজা পাচ্ছিলাম না, নিচে একদম পেক কাদা শুরু হয়ে গেছিলো। তো এগুলো কেনাকাটা করে, বেল্ট টি শার্ট কেনাকাটা করে এখন আবার কসমেটিকের দোকানে চলে যাচ্ছি। এখান থেকে হালকা পাতলা কিছু কসমেটিক কিনে নেব।
এখান থেকে একটু আইলাইনার, মাস্কারা, আইশ্যাডো টুকিটাকি যা লাগে এগুলো এক দোকান থেকে নিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা দোকানে কিন্তু মেহেদি গিফট দিতেছে, আপনারা গেলে দেখতে পারবেন। তো এই দোকান থেকে 1400 টাকার মধ্যে কসমেটিক লওয়া হচ্ছে আমার ননাসের জন্য আর আমার জন্য। সেখানে আবার মেহেদি গিফট করেছে। আর অনেক দিন ধরে আমার কেনাকাটা হয়েছে, এখন একটু ওরা হিসাব করতেছে। অনেকদিন ধরে আমার ফেয়ার অ্যান্ড লাভলি ছিল না, সিরামোলা ফেয়ার অ্যান্ড লাভলিটা, তো সেটাও মার্কেটে যেহেতু গেছি নিয়ে আসলাম, কেনা হয়েছে। এখন উনি একটু হিসাব করে নিচ্ছে। তারপর দেখুন অবস্থা, কসমেটিক কেনার পর এখন চাচ্ছিলাম যে ওদিকে একটু রান্না করে কিছু কিচেনের জিনিস কিনবো, কিন্তু সম্ভব হয় না। আনারকলির নিচে যাওয়ার হাঁড়ি পাতির ডাকনা, প্লাস্টিকের ডাকনাগুলো লাগবে অনেকগুলো, সেগুলো কেনার জন্য আর যেতে পারিনি। মানে পর্যাপ্ত পানি জমে গেছে আনারকলি মার্কেটের নিচে, একদম রাস্তা টাস্তা দেখুন পানি কি অবস্থা, একদম পানিতে রাস্তা ভরে গেছে। এখন বাসায় চলে আসছি, কি আর করা, আবার 2 দিন যাওয়া লাগবে বাকি জিনিসগুলো কেনাকাটা করার জন্য। আর সারাদিন রোজা রেখে সন্ধ্যার পরও বের হইতে ইচ্ছা করে না, দিনের বেলা তো মোটেও বের হইতে ইচ্ছা করে না। দেখুন পুরো রাস্তাঘাটের অবস্থা। যারা যারা আমার ভিডিও দেখে অল্প হলেও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও দেখছেন আর কেমন হচ্ছে ভিডিওগুলো, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আর রাস্তাঘাটে এত পরিমাণ যানজট, মানে হাঁটার মতো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।